ফুলটা নিয়ে খুব পকেটে তুললে, আর যে ফুল দিল তাকে ধন্যবাদ না দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। যে আমি ভাবলাম তুমি বোধহয় দোকানে ব্যস্ত আছো। আমি ব্যস্ত ছিলাম, আর ফুলটা কি এখানে উড়ে এলো? আরে না না না, আমি মনে করেছিলাম তুমি বোধহয় ফুলটা কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছো। তুমি বুঝি নিজে মন্দিরে না গিয়ে প্রণামটা অন্য কারো হাত দিয়ে পাঠাও? তাই কখনো হয় নাকি? তাহলে কি করে ভাবলে আমার দেবতার কাছে আমি নিজে না এসে ফুলটা অন্য কারো হাত দিয়ে পাঠিয়েছি? আরে আরে শোনো 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 শোনো, না সত্যি মাথার স্ক্রুটা একটু ঢিলে হয়ে গেছে। আমি কি স্ক্রু ড্রাইভার চাইলাম? এই টিএমবি, আমায় 2 নম্বর রেঞ্জটা দে। রেঞ্জ বললে গুরু কেছি? রেঞ্জ বাবা, রেঞ্জ বললে ছুপ। এই বেটা টিএমবি, এটা কি দর্জির দোকান? ছুঁচ কাঁচি এইসব থাকবে? এই দেখ, তোর কান থেকে যন্ত্রটা বেরিয়ে গেছে। রেঞ্জটা দে। রেঞ্জ? তাই বলো গুরু। আচ্ছা বাপি বাবু, ওই রেঞ্জটা কি? একটা যন্ত্র যা দিয়ে পুলিশ চোর ধরে। আপনি কেটে পড়ুন পঞ্চল বাবু, যান কাচারিতে গিয়ে বাদাম খান। কেন? আপনি এখানে থাকলে কনসেন্ট্রেশন ব্রেক করছে। রেঞ্জ কি, রেডিয়েটার কি, সেটা আপনাকে বোঝাবো না কাজ করব? নমস্কার। কিন্তু আমার গাড়িটা ঠিক না হলে আমার বড় অসুবিধা হবে। কোর্টে যাব কি করে? যেমন করে রোজ যাও। একটা নতুন গাড়ি কিনে নিন, এই ভিক্টোরিয়া মডেলের গাড়িটা। ভিক্টোরিয়াটা কি জানেন না? স্টিয়ারিং এর গোলটা হচ্ছে ভি আর ডান্ডিটা হচ্ছে টোরিয়া। ওহো, ওইটাও খারাপ হয়ে গেছে, কি বদলাতে হবে? আপনি যান, ভিক্টোরিয়ান গাড়িটা একেবারে কুইন এলিজাবেথ করে পাঠিয়ে দেবো। এলিজাবেথ কে? আবার এলিজাবেথ কে? এলিজাবেথ কে? নমস্কার। Who is the mechanic? I is the mechanic. You are? Yes, I are. আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দেবেন? Yes, এখনই। IGMB can guarantee. Stop. PMB no guarantee. আমি দেখছি। PMB অনেক সময় লাগবে, প্রায় 2 ঘন্টা। ঠিক আছে, গাড়ি তো রইলো, এই নিন চাবি। আমি 2 ঘন্টা পরে আসবো। ওকে? থ্যাংক ইউ। এই টিএমবি, Yes, sir. পেছনের চাকায় জ্যাক লাগা, আমি ইঞ্জিন দেখছি। Hey, Ramesh. Yes, sir. डिक्की खोल, चेक लगा। Yes. हाँ? বাবা, এত ভারী। শহরের ভেতর থেকে একটা গাড়ি গায়েব হয়ে গেল আর তোমরা কেউ ধরতে পারলে না। আমরা স্যার সমস্ত শহরের অলিতে গলিতে পর্যন্ত তল্লাশি করেছি, কিন্তু ওই নম্বরের গাড়ি কোথাও পেলাম না। চোর যদি চুরি করে থানার সামনে গাড়িটা রেখে দেয় তাহলে পুলিশ ডিপার্টমেন্টের দরকার কি? কিন্তু স্যার গাড়িটা যদি শহরে না থাকে? আমরা সব চেকপোস্টে খবর দিয়েছি,
সব থানায় বলে করেছি। গাড়িটা যদি যেত তাহলে কি ধরা পড়তো না? আমার দৃঢ় বিশ্বাস গাড়িটা এই শহরেই আছে। আমাকে নিজেই সার্চে যেতে হবে। গাড়িটার নম্বর কি? WMA 9193। এটা ছিল 9193। ফলো দেখো, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি। জলদি চলো, আরো তাড়াতাড়ি চালাও, জোরে। এই স্টপ দ্য কার, গাড়ি রাখো। এ গাড়ি সার্চ হবে। কনস্টেবল স্যার, না, যে পর্যন্ত এই গাড়ি আমার হেফাজতে আছে আমি কাউকে ছুটে দেব না। আচ্ছা, হ্যাঁ, তোমরা হাঁ করে দেখতে কি যাও। গাড়ি মালিকের কাছে পৌঁছে দেবার পর আপনার যা করার তাই করবেন। মালিক ফালিক আমি কিছু জানি না, আমি এ গাড়ি সার্চ করবো। স্যার, কোথাও কিছু নেই স্যার। নির্দোষীকে দোষী করতে আপনাদের 1 মিনিটও সময় লাগে না ইন্সপেক্টর, কিন্তু একবার দোষী সাব্যস্ত হলে সারা জীবনেও আপনারা তাকে নির্দোষী প্রমাণ করতে পারেন না। তুমি দোষী কি নির্দোষ তার উত্তর আমি তোমাকে সময় মতন দেবো, কিন্তু মনে রেখো এই কাজের সঙ্গে যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি কিন্তু ইন্সপেক্টর অমরের হাত থেকে রেহাই পাবে না। ইউ ক্যান গো নাও। তাহলে জিনিসটা গেল কোথায়? রবি, দাদা কোথায়? তোমার দাদা মেম সাহেবের গাড়ি ট্রায়াল দিতে গেছে। ওহ, দাদাকে নিয়ে আর পারা গেল না। যতবার বলি খাওয়া দাওয়া ঠিক সময় করো, কিছুতেই শুনবে না। আপনি কেমন ধরনের মেম সাহেব বলুন তো? এটা খাওয়ার সময় না গাড়ি চাল দেওয়ার সময়? খাবার সময়। আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। তুমি বুঝি রোজ দাদার জন্য খাবার নিয়ে আসো? না না, আমার যেদিন কলেজ ছুটি থাকে সেদিন আসি, আর না হলে মা আসে। আর কাজ কম থাকলে দাদা নিজেই যায় খেতে। আর না খেলে খাবে কি করে? আর না খাটলে সংসারটা বা চলবে কি করে বলুন তো? তোমার দাদা বুঝি সংসার চালায়? শুধু সংসার নয়, এই গ্যারেজটাও চালায় দাদা। 10 বছর ধরে অন্য লোকের গ্যারেজে কাজ করতে করতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে এই গ্যারেজটা করেছে। এমন গ্যারেজ এখানে আর একটাও নেই। ইয়েস স্যার, তুই গাড়িতে সাফ করে দে। কি হলো? মাফ করে দেবো? কাকে? ইন্সপেক্টরকে? মাফ নয়, সাফ। ও, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। শোনি, কতক্ষণ? অনেকক্ষণ। আচ্ছা, প্রেম সাহেবের গাড়ি ঠিক হয়ে গেছে তো? অফকোর্স। আপনি তো ভালো ইংলিশ বলেন। ইয়েস, আইয়ার। এই চেম্বি, মেম সাহেবের গাড়ি দিয়ে দে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেম টু ইউ। কিন্তু আপনার বিলটা? চেম্বিকে দিয়ে দেবেন। ওকে, বাই সোনি, বাই বাই। কি দাদা, মেম সাহেবের গাড়ির ওপর এত যত্নের কারণটা কি? চুপ কর। আজ আমি বাড়ি গিয়ে মাকে সব রিপোর্ট দেবো। আমি জানতে চাই গাড়িটা গেল কোথায়? এতদিন এ শহরে থেকেছি, এরকম গাড়ি হাফিজ তো কোনোদিন শুনিনি। যত সব অপদার্থের দল। ওরা গাড়ি নিয়ে আসবার সময় পুলিশ তাড়া করেছিল, তাই আমরা গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছিলাম। এখন দেখছি গাড়িটা গ্যারেজে নেই। তাহলে গাড়িটা গেল কোথায়? কোটপুরের মতো কি গ্যারেজ থেকে উপে গেল? ওই তো ম্যাডাম গাড়িটা নিয়ে এসেছে। কি হয়েছে বাবা? না কিছু না, আমার একটা জরুরি কাজ ছিল তাই বেরোবো বলে গাড়িটা খুঁজছিলাম। পেট্রোল ফুরিয়ে গেছিল,
তাই তোমার গাড়িটা নিয়ে গেছিলাম, তোমাকে বলতেই ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার কলেজ কি এখন ছুটি হলো? না বাবা, তোমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিল, আমি মা কালী গ্যারাজ থেকে গাড়িটা সারিয়ে তারপর এলাম। ঠিক আছে, তুমি ভেতরে যাও। ও সরি। কি খুলে মালটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো? স্যার, ডিকি খালি। দেখুন স্যার। ইম্পসিবল। মাল গেল কোথায়? আচ্ছা রুবি যে গ্যারেজের নাম বলছিল কি? মা কালী গ্যারেজ। মা কালী গ্যারেজ। যাও সেখানে দেখো, পুরো 25 লাখ টাকার মাল আছে। যদি না পাওয়া যায় আমি তোমাকে ক্ষমা করবো না। যাও। তোমরা ওদিকে যাও, ওদিকে তোমরা ওদিকে যাও, দেখো কোথায় আছে। কোথাও কিছু নেই, ভালো করে দেখো। তুমি এই গ্যারেজের মেকানিক? হ্যাঁ, কি হয়েছে? ভাজা মাছটি যেন উল্টে খেতে জানো না। মালগুলো কোথায় রেখেছ? মাল? কি মাল? কিছুই মনে পড়ছে না? WMA 9193 গাড়িটা এখানে সারাবার জন্য এসেছিল, কোথায় রেখেছ? ভালো ভালো বলবে না? যদি না বলি? বলবে না। আচ্ছা এই! গ্যারেজের মেকানিক? কি ব্যাপার, রক্ত কি করে হলো? কনস্টেবল উঠাও, হসপিটাল নিয়ে চলো। মা, মা গো, এ আমার কি পরীক্ষা মা? বারবার তো তুমি আমার পরীক্ষায় নিয়েছো, এ কেমন পরীক্ষা মা? আমার সম্মুখে তো তুমি অকালেই নিয়েছো, এবার আমার বড় ছেলের যদি কিছু হয়ে যায়, আমার বাপের যদি কিছু হয়ে যায়, আমি ওর কাছে মুখ দেখাবো কি করে? মুখ দেখাবো কি করে? তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো। কি হয়েছে মা? আমার ছেলে মরণাপন্ন, তার রক্তের দরকার। আমার মন বলছে অমরের রক্ত ওর রক্তের সঙ্গে ঠিক মিলে যাবে। আপনার ছেলে কোথায়? থানাতে, কাল রাতে ডিউটি ছিল। তুমি আমার সঙ্গে এসো মা। আপনি ঠিক বলছেন, মিলে যাবে। ভগবান চাইলে ঠিক মিলে যাবে। তুমি আমার সঙ্গে এসো মা। চলুন। কি হয়েছে মা? পুরো জ্ঞান এসেছে। সত্যি? আমাদের থানা বাবু অমর বাবুর রক্ত পুরুষ সঙ্গে একদম মিলে গেছে। তোমার মহিমা তুমিই জানো ঠাকুর। ডাক্তার বলে কি ডেঞ্জারাস ওভার। আপনার উপরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আসুন আসুন। বাপি, বাপি কেমন আছে কি বাবা? তুমি তোমার ছেলেকে দেখছো?
আর তোমার যে ছেলেকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানো তাকে দেখছো না তো? ইনি হলেন আমার আরেক দাদা, অমর দাদা। উনার জন্যই তো দাদা নতুন জীবন ফিরে পেল। অমর, তুমি আমাকে চিরদিন করে রাখবে বাবা। হ্যাঁ, কোন ছেলে মাকে কি ঋণী করতে পারে? বরং মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। এটা করলে না মা, আমি তো বেশি কিছু করিনি। ভাইয়ের জন্য ভাইয়ের যে কর্তব্য আমি তাই করেছি। অমর ঠিক বলেছে মা, তোমার ছেলেকে আর আমার ছেলেই বাকে। আমরা শুধু মায়ার বাঁধনে পড়ে আমার আমার বলে বেড়াই। তোমার আর কিসের চিন্তা মা? তুমি পেলে দুটো ছেলে, আর আমি পেলাম দুটো দাদা। কথা কথা আবার এখানে করতে গেল। যাক বাবা, কম চিন্তা ছিল তোর যে। দেখো দাদা, কে এসেছে? কে রে? সোনিকা পিছনে, আর ইনি হচ্ছেন গুরুর মা। ঠাকুমা হয়েছে। কে? রুবি মেম সাহেব, ইনার গাড়ি দাদা যত্ন করে ছাড়ায়। ও, আমি খুবই দুঃখিত। আমার জন্য আপনার। না না, এ আর কি। আপনার গাড়ি কেমন চলছে? ফাইন। আপনি কবে আসবেন গ্যারেজে? ম্যারেজ? না না, গুরুর এখনো বিয়েই হয়নি। আরে সোনুর আগে বিয়ে হোক, তারপর। গুরু, কোনো ভুল ভাল বলেনি তো? Thank you very much for your kind coming over here to see me. Here, I asked. আমি তাহলে আসি। মেয়েটা তো খুব দেখতে সুন্দর রে, আমার বাপির সঙ্গে মানাবে ভালো। কি যে তুমি বলো মা, এরা কোথায় আর আমরা কোথায়? পয়সাটা কি সব রে? আমার বাপি রূপে গুনে কোনটা কিসে? দাদা আর ভাবনা নেই, মা তো গ্রিন সিগন্যাল দিয়ে দিল। Who is the mechanic? I is the mechanic. You are? Yes, I are. Thank you very much for your kind coming over here. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।